দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড়ে এবং আপনাদেরকে আমরা দৃষ্টিনন্দন একটি বাড়ি দেখাবো আজকে। অনেক পুরনো একটি বাড়ি এবং এই বাড়িতে রয়েছে শতবর্ষী দুটি ঘর। সেই দুটি ঘরও আপনাদেরকে দেখাবো। এই বাড়ির অবস্থান অনেক উপরে, একটি টিলার উপরে এই বাড়ির অবস্থান। আমরা আপনাদেরকে পুরো বাড়িটি দেখাচ্ছি। এরপর এই বাড়িতে দুটি ঘর রয়েছে, সেই দুটি ঘর আপনাদেরকে দেখাবো আমরা। অসাধারণ পুরনো একটি বাড়ি, অনেক উঁচু টিলাতে এই বাড়ির অবস্থান আমরা দেখাচ্ছি আপনাদের। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড়ে এই দৃষ্টিনন্দন বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আজ। এই দেখুন, এই হচ্ছে পুরো বাড়িটি। অনেক বড় একটি বাড়ি। দর্শক, এতক্ষণ শুধু আমরা বাড়িটি দেখাচ্ছি, বাড়িটি কার আমরা সেটি বলিনি আপনাদেরকে। আমরা বাড়িটি হচ্ছে ডাক্তার নিখিল রঞ্জন দে, যিনি রানুবাবু নামে পরিচিত এলাকায়। তিনি একজন হোমিও চিকিৎসক ছিলেন। তিনি এই এলাকার মানুষকে অনেক চিকিৎসা সেবা দিয়েছেন। আর আজকে আমরা সেই বাড়িতে অবস্থান করছি এবং এই বাড়িতে দৃষ্টিনন্দন দুটি ঘর রয়েছে, দুটি বেটন ঘর রয়েছে। সেই দুটি ঘরও আপনাদেরকে আমরা দেখাবো। অসাধারণ একটি বাড়ি, এ দেখুন। এবং বাড়ির অবস্থান অনেক উপরে, টিলার উপরে বাড়ির অবস্থান। আমরা এই বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব। এই হচ্ছে শতবর্ষী দুটি ঘর বাড়ির ভিতরে। আমরা দুটি ঘর আপনাদেরকে দেখাবো এবং দুটি ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশেই রয়েছে আরেকটি ঘর, সেই ঘরটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে পাশের ঘরটি। দুটি ঘরই শতবর্ষী। ডাক্তার নিখিল রঞ্জন দে রানুবাবুর বাড়ি হচ্ছে এটি, যিনি একজন হোমিও চিকিৎসক ছিলেন। এই এলাকার মানুষকে তিনি চিকিৎসা সেবা দিয়েছেন দীর্ঘদিন। আর উনার এই বাড়ি, আর এই বাড়িতে দৃষ্টিনন্দন এই দুটি ঘর শতবর্ষী। দর্শক, আমরা বলেছিলাম গড়টি শতবর্ষ, কিন্তু গড়টি 100 বছরের উপরে। 1915 সালে গড়টি নির্মাণ করা হয়, দুটি গড়। আমরা গড়ের ভিতরে প্রবেশ করছি। গড়ের ভিতরে যে কারুকাজ, সেই কারুকাজ দেখাচ্ছি আপনাদের। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী গড়টি। অসাধারণ দুটি ঘর। দর্শক, এই ঘর দুটি 1915 সালে নির্মিত হয় এবং পরম যত্নে তারা ঘর দুটি আগলে রেখেছেন, ঘরের খুব যত্ন নিচ্ছেন। এ বাড়ির চতুর্থ প্রজন্ম এখন আছেন এবং পঞ্চম প্রজন্ম এখন এই বাড়িতে, এবং তারা এই ঘরের যত্ন নিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মকেও তারা বলেছেন যেন ঘর দুটি এভাবে তারা রেখে দেন তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে। তো দর্শক, আমরা এই বাড়ির দুটি ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসাম প্যাটার্ন দুটি ঘর। ঘরের বয়স প্রায় 110 বছরের মতো। পাশাপাশি দুটি ঘর, দৃষ্টিনন্দন দুটি ঘর। আমি নির্মলকান্তি দে,
এই বাড়ির চতুর্থ প্রজন্ম এবং এই বাড়িটি নিখিল রঞ্জন দে রানুবাবু, হোমিওপ্যাথিক ডাক্তার রানুবাবু বাড়ি হিসাবে বহুল পরিচিত এবং এই এলাকায় আপামর জনসাধারণ এই বাড়িটির পরিচয় জানে। আমি এই বাড়ির চতুর্থ প্রজন্ম। এর আগে 3টা প্রজন্ম অতিবাহিত হয়েছে। আমরা মোটামুটি এই যে গড়গুলা, আসাম প্যাটার্নের গড়গুলা, এগুলা আসলে মানে ওই স্মৃতি হিসাবে এখনো ধরে রাখছি। এখনো গড়গুলা মেরামত করে ওই ঠিক ডিজাইনগুলা ঠিক রেখে ওই মেরামত করে আমরা এগুলা মানে পুরনো নিদর্শন হিসাবে এগুলাকে আমরা বহাল তবিয়তে রাখার চেষ্টা করতেছি। এবং আমার যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকেও বলেছি যথাসাধ্য চেষ্টা করার জন্য, যাতে এই গড়গুলি যতদিন বাড়ি থাকবে এই গড়গুলি যেন থাকে। কারণ ওইটা হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য, এলাকার ঐতিহ্য। এই ঘরগুলা এখন তো ইট বালু সিমেন্ট দিয়ে অনেক বিল্ডিং হচ্ছে, অনেক বিভিন্ন ডিজাইনে হচ্ছে, কিন্তু এই ঘরগুলার সৌন্দর্য ওই বিল্ডিংয়ে দেয় না। তাই আমরা বলে রাখছি আমাদের পরবর্তী প্রজন্মকে যে যতদূর সম্ভব এই ঘরগুলা যাতে টিকিয়ে রাখা যায়, যার জন্য চেষ্টা করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে ওই ঘরগুলি কত সালে নির্মিত হয়েছে। এটা 1915 সালের দিকে এগুলা নির্মিত হয় এবং আজ অবধি আছে। আর আশা করি আপনারা দোয়া করবেন থাকবে এগুলা। জানি না কি হবে, তবে আমরা এই গড়গুলি রাখার চেষ্টা করতেছি। দর্শক, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন 2টি গড় দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।